আচ্ছা। তো যেটা বলছিলাম যে এটা প্রাকৃতিক পার্টিকেল, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, দো প্লাস এল আপস্ট্রোক বলেছি। যেখানে এই আপস্ট্রোকটা দেখবেন, বুঝবেন যে এই পরের শব্দটা অবশ্যই ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হবে এবং সিঙ্গুলার হবে ডেফিনেট। আর দে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বলতে হবে, হ্যাঁ। তো আমি যদি এই কথাগুলো ট্রান্সলেশন করি তাহলে কেমন হবে দেখ। ট্রান্সলেশন করলে হবে কি, মস মস মানে খাওয়া, ইট ইট। বাট ইংরেজিতে কিন্তু রাইসের পূর্বে কিছুই নেই, বাট ফরাসিতে আপনাকে দিতে হবে, কি দিতে হবে, দু ফি। তো ফি কিরম কারণ করি, ফি মানে রাইস, হ্যাঁ। এই শব্দটা খেয়াল করেন, এটা কিন্তু ম্যাসকুলিন সিঙ্গুলার, রাইট? এই জন্য প্রাকৃতিক পার্টিকেলটা আমি কিন্তু দু দিয়েছি, রাইট, ম্যাসকুলিন হওয়ার কারণে। And দু দেওয়ার কারণ কি, বিকজ এটা একটা ফুড, এই জন্য প্রাকৃতিক পার্টিকেলটা বসাতে হবে। লোলা এগুলো বসাতে পারবে না। তাহলে je mange du riz, হ্যাঁ। সো আই ইট রাইস। দেন আপনি যখন বলছেন আই ড্রিঙ্ক ওয়াটার, আচ্ছা এটা মনে হয় পরে লিখলে ভালো হতো, সিরিয়ালে যেতাম না ঠিক করে। এখানে আচ্ছা আমি যদি লিখি আই ইট সালাদ, হবে je mange de la সালাদ। খেয়াল করেন, সালাদের শেষে ফরাসিতে একটা ও থাকে, তার মানে এটা ফেমিনিন ওয়ার্ড, হ্যাঁ, সিঙ্গুলার ফেমিনিন, দ্যাট ইজ ওয়াই দোলা দিতে হবে, একটা খাওয়ার জিনিস সেই জন্য। je mange de la salade, ওকে। দেন আই ড্রিঙ্ক ওয়াটার, এটা হচ্ছে je bois de l'eau, je bois de l'eau। খেয়াল করেন, টু মানে হচ্ছে ওয়াটার, এটা একটা ভাউল দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমাদের এই ভাউলের রুলসটা অ্যাপ্লাই করেছি আমি, হ্যাঁ। je bois de l'eau, I drink water। দেন আপনি যখন আই ইট অ্যাপলস, তখন হবে কি, je mange des pommes, they mange des pommes, because pommes plural, that is why the article টা plural এখানে, je mange des pommes, I eat apples। ক্লিয়ার? সো এইটাই, এটা জাস্ট মনে রাখবেন যে আপনি ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে যখন কথা বলছেন, আপনাকে এই জিনিসগুলো দরকার। ক্লিয়ার? প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন প্রশ্ন থাকলে। ভাই একটু আরেকবার রিপিট করবেন, এই যে দো মানে হচ্ছে ফেমিনিন, দোলা এটা হচ্ছে ম্যাসকুলিন, হ্যাঁ হ্যাঁ, দোলা, আহ না দো, আর দু হচ্ছে, ওকে, কনফিউশন থাকলে আমি এখানে লিখে দু তো ফেমিনিন, হ্যাঁ। বাস লিন, কিভাবে সিঙ্গুলার, অথবা আমি আরো forward what now that starts with or with us, okay, now that it starts, okay, starts with any vowel or muted us, হ্যাঁ। এই তার মানে যে নাউনটা এই পাঁচটা ভাওয়ালের যে কোনো একটা ভাওয়াল অথবা সাইলেন্ট যে আশটা এটা দিয়ে শুরু হলে আমরা এই রুলসটা ইউজ করব। মানে এটা ফর বোথ ম্যাসকুলিন ফেমিনিন হতে পারে, হ্যাঁ, পিওতে বোথ ম্যাসকুলিন অর ফেমিনিন, হ্যাঁ, বোথ ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, ওকে। আর এটা তো জাস্ট প্লুরাল, হ্যাঁ, এল ইউ আর এল, প্লুরাল। এখানেও প্লুরালের ক্ষেত্রে কোনো ম্যাসকুলিন নাই বা ফেমিনিন প্লুরাল এরকম নাই। প্লুরাল হলে ওটা মানে সবার ক্ষেত্রে একই হবে, ঠিক আছে। প্লুরাল ক্ষেত্রে জাস্ট দেব, তো ম্যাসকুলিন প্লুরাল হতে পারে, মানে প্লুরাল। দেন আমি আপনাদেরকে কিছু প্রিপজিশন লিখে দিচ্ছি, এটা লিখে নেন। এটা আমি কিছু বেসিক জিনিস দিচ্ছি যাতে আপনার ট্রান্সলেশন করতে পারেন, ফরাসিটা বুঝতে পারেন। লে, হে, ও, রি, টি, আই, ওয়াই, এস, হ্যাঁ। লে প্রিপজিশন, তা, রি, ও, দিশ। প্রিপজিশন হে, তো এটা লিখে নেন। তো মানে অফ পারবে,
from from or to বোঝায় to বোঝাবে। তারপরে হচ্ছে Tom is in অথবা inside inside এর আরো with with sounds, without sounds, under sounds, on সুখের আর একটা অর্থ আছে about of of বেরিয়ে behind of between অথবা among among শব্দের আরেকটা among আছে ব্র্যাকেট দিয়ে পাখি বলে পাখি পাখি পরে পাখি আছে পর আবার হয় এগুলোকে আপনি লিখতে পারছেন সব লিখেন লেখা ভুল হচ্ছে। বেরিয়ে আর কি আছে হচ্ছে মানে শুরু হয় অথবা আপনার লেখা শেষ আমি চেঞ্জ করবো আমার লেখা শেষ। মাদার ভূমিকা আপনার তো সাইলেন্ট মুভি আছে কিছু বুঝতে পারবেন হ্যাঁ ভাইয়া লেখা শেষ হয়েছে বাট সব কথা কাইটে কাইটে আসতেছে। আপনার নেট তাহলে সমস্যা না আচ্ছা সো এইগুলো আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই খুব সুন্দর করে মুখস্থ করবেন আমি আপনাদেরকে ট্রান্সলেশনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে কেমন ট্রান্সলেশন করতে হবে ওকে তারপরে হচ্ছে আরো কিছু বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে প্রিপোজিশন নিয়ে যখন কথা বললাম প্রিপোজিশন নিয়ে আরেকটা কথা বলি কি বলে কন্ট্রাক্টেড না ওটা ছিল বেসিক্যালি আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল ছিল কন্ট্রাক্টেড আর্টিকেল এগুলো এই বেসিক জিনিসগুলো শিখলে আপনারা ট্রান্সলেশন ওটা আসলে বেসিক্যালি লে যেটা দুইটা একটা প্রিপোজিশন এবং আর্টিকেলের সমন্বয় ওটা আর্টিকেল হ্যাঁ আচ্ছা এটা আপনাদের লাগবে পড়ার সময় এটা আছে আপনি কিভাবে বলেন টু দা অথবা অ্যাট দা হ্যাঁ এই কথাটা কিভাবে হবে সো
এখানে ইংরেজিতেও দেখেন একটা টু, এটা কিন্তু প্রিপোজিশন, এটা হচ্ছে দা, এটা আর্টিকেল, হ্যাঁ। সেগুলোকে বেসিক্যালি আর্টিকেল হিসেবে কাউন্ট করা হয়, নট প্রিপোজিশন। তো টু দা অথবা অ্যাট, এই দুইটা জিনিস বলতে গেলে আপনাকে যেটা আমি এটা ইয়েটা দেখা দিচ্ছি, আ কিভাবে এটা ফর্ম হয়, গঠন হয়, হ্যাঁ। আ প্লাস লো, এটা হয়ে যাবে ও, আ সরি আ প্লাস লা ইকুয়াল হয়ে যাবে আলাই থাকবে এখানে, নো চেঞ্জ। দেন আ প্লাস এলাস্টো ইকুয়াল হবে আ প্লাস এলাস্টো, নো চেঞ্জ। তার কাছে আ প্লাস লে ইকুয়াল হবে ও, ঠিক আছে, এরকম হবে। তো এটা এটা হচ্ছে কিভাবে গঠন হয় দেখেন, এই মানে হচ্ছে টু অথবা অ্যাট হয়, হ্যাঁ। আপনি প্রিপোজিশন আমি মাত্র লিখে দিয়েছি লাস্ট একটা, সো টু অথবা অ্যাট, হ্যাঁ। সো এইটা আ প্লাস লো, এই আর্টিকেল গুলো কিন্তু আমি শুরুতে আর্টিকেলে আলোচনা, ডেফিনিট আর্টিকেল এগুলো, তাই না। লো, লা, এলাস্ট্রো, এগুলো মানে দা, তাই না। আর বেসিক্যালি টু দা। সো যখনই ফরাসিরা এই আ প্লাস লো এই সিচুয়েশন আসবে, ওরা আলো না বলে ওটা সংক্ষেপ করে কি বলবে, ও, ঠিক আছে। আ উ ও, ও বলবে, নট বলবে না যে আলো, আলো কখনোই বলবে নেভার। ওকে, দেন আ প্লাস লা, টু অথবা অ্যাট দা, টু দা অ্যাট দা, এখানে যা আছে তাই, হ্যাঁ, একই জিনিস বা আলাই বলবে। আ প্লাস এলাস্ট্রো, মানে এলাস্ট্রো মানে পরে নাউনটা অবশ্যই কি হবে, ভালো তো আইস দিয়ে শুরু হবে, এই জন্য এই রুলস। এটা মানে টু দা অ্যাট দা। আর আ প্লাস লে, লে মানে দা, প্লুরাল এটা, তাই না। তাহলে ও, এই ওর মধ্যে কি আছে, টু আছে, টু দা অথবা অ্যাট দা এর মধ্যে আছে। তাহলে আ প্লাস লো, লে, ও হয়ে যাবে। এই দুটা সাউন্ড সেম, ও, সেম সাউন্ড, হ্যাঁ। ও, আলা, এলাস্ট্রো। ওকে, সো বুঝতেই পারছেন, প্রথমটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, এটা ভাওয়াল দিয়ে শুরু হবে অথবা আশ দিয়ে শুরু হবে ওই নাউনটা, তার পূর্বে এটা আমরা আর্টিকেলটা বসাবো, এবং এটা অবশ্যই প্লুরালের পূর্বে আমাদেরকে বসাইতে হবে। চলেন আপনাদের উদাহরণ দিয়ে দিয়ে দেখো। আহ, আপনি বলতে চাচ্ছেন যে আই, ইংরেজিতে বলি, আই গো টু, সরি, গো আই গো টু দা পার্ক, হিয়ার আই গো টু দা পার্ক। তো এখানে কি আছে ইংরেজিতে, টু প্লাস দা আছে, সরি পার্ক, পার্ক, আই গো টু পার্ক হয়, বাট বেসিক্যালি ফার্স্ট থেকে দা থাকবে, দা না দিলেও সো আই গো টু দা পার্ক। সো আমাকে টু দা বসাতে, কিভাবে বসাতে ওটা জানতে হবে। সো ইংরেজিতে তো সবসময় টু দা হবে। আচ্ছা, আমি চারটা সেন্টেন্স তোমার লিখে নিলে ভালো হয়। আই গো টু দা হাউস, আই গো, অথবা আই এম গোয়িং টু দা হোটেল, প্লাস আই গো টু দা ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস, খেয়াল করুন বসাচ্ছি দ্বারা প্রভে ও লিখেই করে দেখা দিই, প্রভে আলা, প্রভে ওকে, খেয়াল করেন এই যে পাহ, ইংরেজিতে ফরাসি থেকে ফরাসিতে ইংরেজি স্পেলিং হচ্ছে পি আর কে, বাট ফরাসিতে হচ্ছে সি, এর জায়গায় সি, হ্যাঁ। পাহ সিউসন হয় না, জাস্ট পাহ বলে পার্ক। তো আপনি এই এইটা যেহেতু আর্টিকেল, ডেফিনেটলি এর পরে নাউনের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোন আর্টিকেলটা এখানে বসাতে পারেন, তাই না। আর্টিকেলটা সবসময় নাউনের উপর ডিপেন্ড করবে। সো পার্কের দিকে যদি আমরা খেয়াল করে দেখি, এটা দেখতে পাচ্ছি যে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, রাইট। শেষে ফেমিনিনের কোনো সাইন আমি কিন্তু দেখতে পাচ্ছি না।
যেহেতু এটা ফেমিনিন এখানে টু দা আমাকে বোঝাতে হবে, এই জন্য ও বসিয়ে দিয়ে আই এম গোয়িং অথবা আই গো টু দা পার্ক। ও মিনস টু দা মেইসন, তার মানে এস ও এন আছে, এটা ফেমিনিন সিম্বল আছে, তাই না? তার মানে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য আলা, আই এম গোয়িং টু দা হাউস। ঠিক আছে, এখানে খেয়াল করেন হোটেল শব্দটা ওতেল, এটা আশ দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমাদেরকে এই অ্যাপস্টপে এল অ্যাপস্টপে রুলসটা ইউজ করছে, জোভে আল হোটেল টু দা হোটেল। দেন এখানে জোভে ও জেতাজুনি, এতাজুনি ইউনাইটেড স্টেটস, মানে এদের শেষে এস আছে, ইউনাইটেড স্টেটস প্লুরাল, তাই না? স্টেট, স্টেট না স্টেটস। সো যেহেতু কান্ট্রিটার নাম কি প্লুরাল, দ্যাট ইজ ওয়াই আমাকে টু দা বোঝাতে ও বসানো হয়েছে, ও জেতাজুনি। ঠিক আছে, ক্লিয়ার? এরকম এর রিভার্স কথা আছে। এখন এটা তো আপনি ডেস্টিনেশনের ক্ষেত্রে বলতে পারলেন যে টু দা বা অ্যাট দা কিভাবে হয়, ডেস্টিনেশন, রাইট? সো এখন এটার বিপরীত কথা হচ্ছে যে আপনি কিভাবে বলবেন যে অফ দা অথবা ফ্রম দা। ঠিক আছে, অফ দা ফ্রম দা, তার মানে এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট হবে, অরিজিন হবে, আপনি কোথাও হতে আসতেছেন, রাইট? ফ্রম সামওয়্যার, রাইট? ওকে, সো এখন এটা কিভাবে হয়, এটা ঠিক আগের মতোই, এটা গঠন হবে দেখেন, তো সরি, তো প্লাস তো ইকুয়াল বলে দেবে টু, দেন তো প্লাস লা ইকুয়াল হয়ে যাবে তো লা, তো প্লাস এল আপস্টপ ইকুয়াল দো এল আপস্টপ, আগের মতোই খেয়াল করেন, তো প্লাস লে ইকুয়াল হয়ে যাবে দে। আগে কিন্তু একইভাবে করেছিলাম, এখানে আ ছিল, এখানে আ প্লাস লো হয়ে গেছিল ও, আ প্লাস লা এখানে হয়ে গেছিল আলা, হ্যাঁ, আ প্লাস এল আপস্টপ এবং ও ছিল, ঠিক একই ভাবে কিন্তু এগুলো গঠন করা হয়েছে দো দিয়ে সব, হ্যাঁ, এটা অরিজিন হবে। লাইক আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনি যখন বলছেন যে আই কাম, সি ও এম ই কাম, এফ আর ও এম, ফ্রম দা, আর আগের শব্দটা কি জানা রেখেছিলাম, একইভাবে ইউজ করা যাবে, পার্ক। সরি, পার্ক, ওকে এসেছে। পার্ক, হ্যাঁ পার্ক, আই কাম অথবা আই এম কামিং ফ্রম দা পার্ক। সেকেন্ডটা ছিল কি, আই কাম অথবা কামিং, আই এম কামিং, কাম ফ্রম দা এই হচ্ছে হাউস, আই কাম ফ্রম দা হোটেল, তারপরটা ছিল কি, আই কাম দা দা নাইট ইউনাইটেড ইউনাইটেড স্টেট। ওকে, সো একই জিনিস লিখবো, বাট আমি এখন টু দা এট তার জায়গায় ফ্রম দা অফ দা লিখবো, রাইট? ওকে, তো প্রথমে এটা কি হবে তাহলে, জো ভিয়া, ভিয়া ফোনিক ভার্ব থেকে আসছে, হ্যাঁ, ভিয়া মানে কাম, জো ভিয়া আই কাম ফ্রম দা, তাহলে এখানে কি দিব, টু পা, টু পা, বিকজ পার্টটা ম্যাসকুলিন সিম্বল, এই জন্য আপনি টু, আর যদি এটা যদি হতো যে আমি আমি পার্কে যাচ্ছি, তাহলে তখন হতো জো ভে ও পার্ক, আমি পার্ক থেকে আসতেছি, জো ভিয়া দু পার্ক, মানে ফ্রম দা পার্ক, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে কি হবে, একই হবে তাহলে জো জো ভিয়া দোলা মেজো, দোলা মেজো, রাইট? কারণ মেজো, এই যে ফ্রম দ্য হাউস, কামিং ফ্রম হাউস, রাইট? বাড়ি থেকে, বাসা থেকে আসছি, মেজো ম্যাসকুলিন, ফেমিনিন সিঙ্গুলার, দোলা বসাতে হবে, এখানে কি হবে, জো ভিয়া দো লোতেল, হ্যাঁ, জো ভিয়া দো লোতেল, আশ দিয়ে শুরু, আপনি এই রুলসটা ইউজ করতেছেন, সেম জিনিস, জাস্ট আমরা রিভার্সলি আমরা কথাটা বলতেছি, জো ভিয়া দে, কি হবে, মানে এটা ইউ এন আই হবে জেতাজনি, হ্যাঁ, খেয়াল করে দেখেন এটা প্লুরাল ছিল, এই জন্য দে ফ্রম দা বোঝাচ্ছে, হ্যাঁ, জো ভিয়া দে জেতাজনি, আই এম কামিং ফ্রম অথবা আই এম ফ্রম ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, প্রশ্ন আছে, প্রশ্ন কি বলেন, Any question? প্রশ্ন নাই, আজকে যেগুলো দিব এইগুলো, এই নোটটা আমি দিয়ে দিব, ক্লাস নোটটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এগুলো দেখে নেবেন, আর পরের ক্লাস থেকে আপনার ট্রান্সলেশন করবেন, প্লাস আমরা আরো টেন্স নিব।
আচ্ছা, তো যেহেতু এই আমি যে গ্রামার গুলো দেখাচ্ছি একই সিস্টেমের একই ক্যাটাগরির গ্রামার এগুলো সব, তো এটা আলোচনার মধ্যে চলে আসে। দেন এখানে আরেকটা গ্রামার আছে, ওটাকে বলে লে অ্যাডজেক্টিভ পসেসিভ, হ্যাঁ, ইংরেজিতে বলে দা পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলে। সো অ্যাডজেক্টিভ পসেসিভ গুলো হচ্ছে আপনি যখন ইংরেজিতে বলছেন মাই, ফরাসিতে ওটার জন্য আপনাকে 3টা ওয়ার্ড বলতে হবে, মা, মে। আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। আপনি যদি প্রথমে বলতে চান ইয়োর, তখন বলতে হবে তম তা তে। আপনি যখন বলছেন যে হিজ অথবা হার, হ্যাঁ, এটা সেম জিনিস, হিজ হার, তখন হবে স তা সে। যখন বলতেছেন হচ্ছে আওয়ার, তখন হবে ইয়োর। এটা হচ্ছে টু, ওই যে ইয়েটা কি বলে ফর্মালটা, হ্যাঁ, তো দেন হচ্ছে দে দেন দেয়ার দিয়েছি, দেয়ার যখন বলবেন তখন হবে লাভ, ইউর লাভ, লাভ। আচ্ছা, খেয়াল করেন। সো এটা সেম স্টাইলের গ্রামার এগুলো। মাই ফরাসিতে 3টা হবে, তাই না? এটা ম, মা, মে। ইয়োর তাতে, হিজ হার তাতে, আওয়ার নথ, নথ নো, হ্যাঁ, নো নো, নথ নো, ইয়োর ভো, মানে এটা আপনার, তাই না? এটা ফর্মাল। আর দেয়ার লাভ শেষটাতে একটা এস আছে, হ্যাঁ? আচ্ছা, এখন তাহলে আপনার বুঝতে পারছেন এটা কোথায় এগুলা। আচ্ছা, খেয়াল করেন, বলেছি যে যে কোনো অ্যাডজেক্টিভের রিলেশন সব সময় কোনো না কোনো নাউনের সাথে। অ্যাডজেক্টিভ অলওয়েজ মানে নাউনের সাথে কি হয়, স্টিক টু থাকে, রাইট, লেগে থাকে, নাউন নিয়ে কথা বলে বেসিক্যালি। সো এই অ্যাডজেক্টিভটা তার মানে অ্যাডজেক্টিভ, এই যে গ্রামারটা, এই গ্রামারটা বেসিক্যালি যেহেতু অ্যাডজেক্টিভ, এটা নাউনকে ফলো করছে, তার মানে এর পরে যে নাউনটা থাকবে এই নাউনের উপরে ডিপেন্ড করবে যে আপনি কি ম বসাবেন, মা বসাবেন, না আপনি মে বসাবেন। ঠিক আছে? এটা আপনি মানে ইংরেজির মতো সব জায়গায় মাই বসাবেন এরকম করতে পারবেন। ঠিক আছে? তো এটা কারণ কি, এটা হচ্ছে লেজারটিভ পসেসিভ, এর পরে অবশ্যই একটা নাউন থাকবে, অলওয়েজ অল দ্য টাইম নাউন থাকবে। সো নাউনের ডিফারেন্স অনুযায়ী আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। আপনি যখন ইংরেজিতে বলছেন মাই ক্যাট, হ্যাঁ, ফরাসিতে আপনাকে বলতে হবে মশা। আপনি যখন বলতেছেন মাই কার, ফরাসিতে আপনাকে বলতে হবে মা বি, আপনি যখন বলতেছেন মাই BWTS বুকস, আপনাকে বলতে হবে মে আর এটা কেন হলো? কারণ সবসময় একটা নাউন আছে, আপনি খেয়াল করেন মায়ের পরে ইংরেজিতে কি ক্যাট, এটা একটা নাউন, কার এটা নাউন, গুড নাউন, তাই না? সো ফরাসিতে ক্যাটটা কি, সা, দেখেন ম্যাসকুলিন সিঙ্গুলার, আপনার ওয়ার্ড ইউজ করতে হয়েছে ম, মোটা ম্যাসকুলিন সিঙ্গুলার। ওয়াতু খেয়াল করেন লাস্টে ও আছে, ফেমিনিন সিঙ্গুলার, দ্যাট ইজ মাই মা। লিভ খেয়াল করেন শেষে একটা এস আছে, তার মানে এটা একটা প্লুরাল ওয়ার্ড, এই জন্য মেয়ে। ঠিক আছে? প্লুরালের ক্ষেত্রে ম্যাসকুলিন হোক বা ফেমিনিন হোক, যাই হোক না কেন, আমরা অলওয়েজ মেয়েটা ইউজ করব। হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রে স্পেসিফিকেশন বা প্রেসিশন নিয়ে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই ম, মা, মে। বাট ইন ইংলিশ we have only my, there is no alternative word, right? My cat, my car, my books. ওকে, তো একইভাবে আপনি যখন বলছেন যে ইয়ো, তখন কি হবে এখানে, তশা, your cat, ta voiture, your car, they live, your book। আপনি যখন বলছেন যে হিস, ঠিক আছে, এই যে এই যে হিস অথবা হার, হার ক্যাট, তখন হবে কি শশা, হিস ক্যাট অথবা হার ক্যাট। তারপরে সা voiture, হিজ অথবা হার কার, সে লিভ, হিজ অর হার books। ঠিক আছে? সো তার মানে ইট মিনস দ্যাট, আপনার যে তার মানে ফার্স্ট লাইনের গুলো, হ্যাঁ, এই যে ম, ত, স, নট, বাট, লভ, এই ফার্স্ট লাইনের গুলো ম্যাসকুলিন সিঙ্গুলার। মা, তা, সা, নট, বাট, লভ। এখানে যেহেতু দুইটা সেম, তাহলে এটা আপনি ফেমিনিন হিসেবে কাউন্ট করতে পারেন।
ম্যাসকুলিন ফেমিনিন সেম। তারপর সেকেন্ড লাইনে সবগুলো ফেমিনিন সিঙ্গুলার জন্য বসাতে হবে, সিঙ্গুলার নাউনের পূর্বে, হ্যাঁ। আর লাস্টের গুলো সবটার সাথে এস আছে, খেয়াল করে দেখেন। মে, তে, সে, নো, ভো, ল, সবগুলোর সাথে এস আছে, কারণ বোঝা যাচ্ছে এগুলো সব প্লুরাল, সব প্লুরাল। তারপরে প্লুরাল নাউনের পূর্বে বসাতে হবে। এই অর্থে, ঠিক আছে, এই অর্থে আমি সবগুলো এক্সারসাইজ আপনাকে দিয়ে দিব। করি এরকম সেম টাইপ অফ গ্রামার আমাদের আরো দুইটা গ্রামার, কি বলে ওটাকে, ওটাকে বলে লে, ওগুলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ। লেস অ্যাডজেক্টিভ, কি বলে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ। দা ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি, জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো শপিং এ যাই তখন আমাদের প্রিফারেন্স বলি এগুলোকে, লাইক আই লাইক দিস, আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট লাইক দ্যাট, তাই না? এই যে দিস দ্যাট, এইগুলো এই দিস দ্যাট, এইটা এই শব্দটাই বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, কারণ এর পরে হচ্ছে মানে এটা বেসিক্যালি কোনো একটা নাউনকে মিন করে, রাইট, মিন করে। সো এটাও আপনি সরাসরি এটা দিস অথবা দিস বা দোজও হতে পারে, দোজও হতে পারে, দোজ হতে পারে। সো এটার জন্য আপনার একাধিক ওয়ার্ড রয়েছে। সো খেয়াল করেন, চারটা ওয়ার্ড। প্রথম তিনটার মিনিং হবে দিস, কারণ প্রথম তিনটা সিঙ্গুলার, আর লাস্টেরটা হবে দিজ অথবা দোজ, এরকম হতে পারে, যেহেতু এটা প্লুরাল, শেষে এস আছে, খেয়াল করেন এস আছে। আচ্ছা, এখন এই সোটা ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে। আপনি যখন এতে ইংরেজিতে বলছেন, হ্যাঁ, ইংরেজিতে যখন বলছেন যে দিস ক্যাট, ফরাসিতে আপনাকে বলতে হবে সোটা, সোফা, ঠিক আছে, সোফা, বিকজ ম্যাসকুলিন সিঙ্গুলার, সোফা। এইটা ব্যবহার করতে হবে বেসিক্যালি আপনার ওই শব্দটাকে কি দিয়ে শুরু হইতে হবে, ভাওয়াল অথবা আশাতে। এটার কন্ডিশন আমি লিখে দিই, এটা ইউজ করবেন যে a noun that starts with any vowel or ash and it's masculine singular. Masculine, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি আপনার কন্ডিশন হচ্ছে দুইটা কন্ডিশন, যে নাউন দ্যাট স্টার্ট উইথ এনি ভাওয়াল অর আশ, এটা অবশ্যই নাউনটা ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হবে, এবং ইটস ইটস আ ম্যাসকুলিন, ওকে, দ্য ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে। দুইটা শর্ত, শব্দটা ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে এবং ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হতে হবে। সেই দুইটা কন্ডিশন যখন ফিল আপ করবে তখন আমরা এই সেটটা বসাতে পারবো। ফর এক্সাম্পল আপনি যখন ইংরেজিতে বলছেন দিস হোটেল, তারপরে সেটা বেসিক্যালি বলতে হবে দিস হোটেল, বিকজ খেয়াল করেন হোটেল শব্দটা শেষে ফেমিনিনের কোনো সাইন নাই, তাই না? তার মানে ডেফিনেটলি এটা একটা ম্যাসকুলিন, এবং এটা শুরু হয়েছে কি দিয়ে, আশ দিয়ে। কন্ডিশন মিলছে কিনা দেখেন, এ নাউন দ্যাট স্টার্টস উইথ এনি ভাওয়াল অর আশ, এটা আশের সাথে মিলছে, ভাওয়াল দিয়ে শুরু হয়, হ্যাঁ, আশ দিয়ে শুরু হয়েছে, তো একটা কন্ডিশন মিললো, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার। সো দুইটা শর্তে কিন্তু এখানে কমপ্লিটলি ফিল আপ করতেছে, যার কারণে এটা সে তো তেল, তখন এটা লিয়াজ হবে, টিটা গিয়ে আশ যেহেতু সাইলেন্ট ওর সাথে অ্যাড হয়ে যাবে, সে তো তেল এমন শোনা যাবে, হ্যাঁ, সে তো তেল দিস হোটেল। তৃতীয় নাম্বারটা বুঝতেই পারছেন, এটা সবসময় ফেমিনিনের পূর্ববর্তী, হ্যাঁ, ফেমিনিনের পূর্ববর্তী। আপনি যখন বলছেন যে দিস দিস কি বলবো, মানে রুম, হ্যাঁ, বেডরুম ফরাসিতে বলে HAMPR, সেট সম, দিস রুম, ঠিক আছে, সেট সম, খেয়াল করেন সম বেশি একটা ও আছে, সো ইটস সার্টেনলি একটা কি ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, দ্যাট ইজ ওয়াই সেট ইউজ করতে হবে, সেট সম দিস রুম।
প্লুরাল বুঝতে পারছো, যদি বলেন দিজ বুকস আপনি বলবেন সে LIVRE, হ্যাঁ সে লিভ, ও কি লিভ, বুকস, ঠিক আছে, সে লিভ এটা প্লুরাল, প্লুরাল হলে আমরা ইউজ করব। আচ্ছা, সো এটা হচ্ছে লেজারডিক্টিভ ডেমনস্ট্রাটিভ, এগুলো এভাবে আমরা করতে পারি। এরকম আর একটা জাস্ট গ্রামার আছে, এটা বেশি করে আমি গ্রামার আজকে আর বলবো না, মানে এনাফ আপনাদের জন্য, এগুলো করতে পারলে আপনার ট্রান্সলেশন পারবে। লাস্ট যেটা বলে ওটাকে বলে লে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটাকে বলে আন্টিভোকাটিভ, অ্যাডজেক্টিভ আন্টিভোকাটিভ, হ্যাঁ এটাকে ইংরেজিতে বলে দা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে যেটা শব্দটা একটা প্রশ্ন বুঝাবে এবং এট দ্য সেম টাইম ওটা একটা অ্যাডজেক্টিভ, প্রশ্ন বুঝাবে আবার অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ ওয়াই এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাম, তাই না? আর খেয়াল করেন এটা কি, এটা ইংরেজি যদি আপনি বলেন এটা বেসিক্যালি হবে হোয়াট অথবা হুইচ, হ্যাঁ এই দুইটা শব্দের আর কি, এটাও করা যেতে পারে একাধিক হয় তো খেয়াল করেন। আচ্ছা এটা একটু লেখা হচ্ছে, সো এই চারটার প্রোনাউন্সিয়েশন এক্স্যাক্টলি সেম। এটা কেল মানে ইংরেজিতে বলে, বাংলাতে বলে কয়কাল্য কেল, ঠিক আছে, কেল 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 কেল, প্রোনাউন্সিয়েশনে কোনো ডিফারেন্স নাই, বাট এটা লেখার ক্ষেত্রে আপনি কিছুটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল, ঠিক আছে। আপনি এমনি আইডেন্টিফাই করতে পারেন, এখানে এই শব্দ শেষে দেখেন ফেমিনিনের কোনো ওয়ার্ড উইথ সিম্বল গুলা সাইন গুলা নাই, তাই না, তারপর ডেফিনেটলি ম্যাসকুলিন, এখানে শেষে ও আছে, তার মানে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার। এখানে খেয়াল করেন এই প্রথম ওয়ার্ডটা এখানে আছে, জাস্ট একটা এস আছে, তার মানে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার ছিল, আমি ওটাকে এস করেছি, তার মানে ম্যাসকুলিন প্লুরাল হয়ে গেছে। ফোর্থ ওয়ার্ডটা দেখেন, এটা বেসিক্যালি আমি এই শব্দটা নিয়েছি এখানে, এই অংশটুকু, এটা ফেমিনিন সিঙ্গুলার ছিল, ওর সাথে আমি এস দিয়েছি, তাহলে এটা কি হয়ে গেছে, ফেমিনিন প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি যখন আহ, আপনি যখন ইয়েতে ইংরেজিতে বলছেন যে হুইস পেন, ফরাসিটা আমি বলতে হবে, মানে বলতে হবে বলতে এটা তো স্পোকেনে, স্পোকেনে এটা আপনি বুঝতে পারবেন না, মানে কোন ইয়েটা, মানে যখন কেউ বলবে যে হুইস পেন, তখন উনি কোন কেল ইউজ করেছে এটা আপনি কিভাবে বুঝতে পারেন, যে স্টিলো মানে আপনার জানা আছে যে এটা একটা ম্যাসকুলিন, তাই না। সো দ্যাট ইজ ওয়াই, সো স্পোকেন তো আপনার বোঝার কোনো দরকার নাই যে এটা কোন কেল, এটা জাস্ট রাইটিং এর জন্য এই রোজটা বেসিক্যালি, হ্যাঁ আপনি যখন লিখবেন তখন হচ্ছে এটা ঠিক করে লিখতে হবে। সো তাহলে স্টিলো শব্দটা কি, ম্যাসকুলিন সিঙ্গুলার, এর জন্য আপনাকে লেখার সময় এই কেলটা ওর পূর্বে দিতে হবে, হুইস প্যান, কি হবে তাহলে, হুইস প্যান, ঠিক আছে। আপনি যখন বলছেন যে কি বলবো, সরি টেল হুইস ইনফরমেশন যদি বলেন তাহলে বলতে হবে টেল হুইস ইনফরমেশন, দেন আফরমেশন, এটা কি, এটা কি ছিল, টিআই ওয়েন আছে, তার মানে এটা ফেমিনিন ওয়ার্ড, রাইট, আনসার্টেনলি এটা একটা, সার্টেনলি এটা একটা ফেমিনিন ওয়ার্ড, সো দ্যাট ইজ ওয়াই কেল আফরমেশন, হ্যাঁ এটা খেয়াল করেন, আপনি যখন বলছেন যে হুইস ব্যাক প্লুরাল, হ্যাঁ তখন বলতে হবে, ও সরি, হুইস ব্যাক, হুইস ব্যাক। সো এখানে স্যাক শব্দটা কি, সাক, দেখেন এটা মূল শব্দ এইটুকু, এস তো প্লুরালের জন্য আসছে, সো এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ছিল, এসে আমি এস দিয়েছি, আমরা প্লুরাল করে ফেলেছি, এখন এটা ম্যাসকুলিন প্লুরালে আছে, রাইট, দ্যাট ইজ আপনাকে কেলটাও ম্যাসকুলিন প্লুরাল কেল লিখতে হবে, কেল স্যাক হুইস ব্যাকস, হ্যাঁ আপনি যখন বলতেছেন যে কি বলতেছেন, একটা ফেমিনিন ওয়ার্ড লাইক
হুইচ ডোরস, হ্যাঁ ডোরসকে ফরাসিতে বলে পক মানে ডোর বলে, ঠিক আছে পক। ট্রান্সলেশন অফ হুইচ ডি ডাব্লিউ আর হুইচ ডোরস। খেয়াল করেন পক শব্দটা শেষে কি ছিল, একটা ও ছিল মেইন ওয়ার্ডের শেষে, তখন এটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, শেষে আমি এস অ্যাড করেছি, তার মানে এটা হয়ে গেছে কি ফেমিনিন প্লুরাল। সো এখানেও আপনি অ্যাড করতেছেন ফেমিনিন প্লুরাল কেল, ঠিক আছে কেল পক হুইচ ডোরস, ঠিক আছে হুইচ ডোরস। সো এইভাবে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি এখন আমি যদি আপনাকে পুরো গ্রামার সামারি দিই, জাস্ট 1 মিনিট লাগবে, হ্যাঁ দেখেন সামারিটা কি। সামারিটা হচ্ছে একে একে দিয়ে দিই। শুরু করেছিলাম এখান থেকে লো, দেন তারপরে হচ্ছে দেন হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আগে ছিল তারপরে ছিল তারপরে ছিল হচ্ছে স্কোর, তারপরে ছিল হচ্ছে স্কিল, তারপরে ছিল হচ্ছে আজকে এইটুকুই শিখে খেয়াল করেন এক একটা এক এক গ্রামারে বিলং করতেছে, তাই না? এটা ডেফিনিট আর্টিকেল, এটা ইনডেফিনিট আর্টিকেল, এটা হচ্ছে কন্ট্রাক্টেড আর্টিকেল, যেটা জয়েন্ট আর্টিকেল, এই দুইটাই কন্ট্রাক্টেড আর্টিকেল, রাইট? এটাও এটা, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ। সো খেয়াল করেন এই সবগুলো যে আমি লিখছি, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, সবগুলো ম্যাসকুলিন সিঙ্গুলার লিখেছি, তাই না? সো এই প্রতিটা গ্রামার, এতগুলো গ্রামার কাকে কার উপরে ডিপেন্ড করতেছে? নাউনের উপরে। এরপরে কোন নাউনটা আসবে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে আপনি এখানে দিতে পারেন কি যে কি দিতে পারেন, লাইক একটা কান্ট্রির নাম দিয়ে দিই, কান্ট্রি কি দেওয়া যায়, ব্রাজিল দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দিলে হতো ব্রাজিল। খেয়াল করেন আমি যদি আপনি জাস্ট বলতে চান দা ব্রাজিল, কি হবে লো ব্রাজিল। আপনি যদি বলেন এ ব্রাজিল, মানে যদিও এরকম হয় না বাট তারপরে বলছি, হ্যাঁ অথবা আর একটা শব্দ আমি ইউজ করতে পারি, এটা কি এই যে শাহ ইউজ করলাম, শাহ। আপনি যদি বলেন আ ক্যাট, ক্যাট ম্যাসকুলিন, সো আশা। আপনি যদি বলেন টু দা ব্রাজিল তাহলে কি হবে ও ব্রাজিল, রাইট টু দা ব্রাজিল, আই এম গোয়িং টু দা ব্রাজিল। আপনি যদি বলেন আই এম ফ্রম দা ব্রাজিল, আই এম কামিং ফ্রম দা ব্রাজিল, তখন কি হবে টু ব্রাজিল। আপনি যখন বলতে চাচ্ছেন দিস ক্যাট, তখন কি হবে সোশা, রাইট? আপনি যদি বলেন যে হুইস ক্যাট, কেলসা। আপনি যদি বলেন মাই ক্যাট, মশা। মানে গ্রামার কিন্তু ওয়ান লাইনে সামারাইজড হয়ে গেল। সব গ্রামার এইভাবে আমি এখন যা বলছি সব এভাবে। এখন এর আরেকটা ক্যাটাগরি ছিল ফেমিনিন ক্যাটাগরি, তাই না? ফেমিনিন ক্যাটাগরিতে কোন শব্দগুলো পড়তেছে দেখেন, আলা, আলা, দেন হচ্ছে তুলা, দেন এখানে পড়তেছে কি সেট, এল। সো একইভাবে আমি এখানে আমাকে তাহলে একটা অন্য ওয়ার্ড লিখতে হবে, লাইক ইন চায়না লিখলাম, এবং এখানে হচ্ছে মিজো লিখলাম। তাহলে দেখেন আমি যদি বলি দা চায়না, তখন কি হবে লাসিন, তাই না? যেহেতু এটা চীনের শেষে দেখেন ও আছে, ফেমিনিন সিঙ্গুলার। আপনি বলতে চান যদি এ হাউস, হাউসটা কি মেজন, ফেমিনিন সিঙ্গুলার, কোন মেজন হবে। আপনি যদি বলেন টু দা চায়না, তাহলে কি হবে আলা শিন টু দা চায়না, আই এম গোয়িং টু দা চায়না, তাই না? আপনি বলতেছেন যে ফ্রম দা চায়না, তাহলে কি হবে দোলা, দোলা শিন ফ্রম দা চায়না, রাইট? আপনি যদি বলেন দিস হাউস, সেট মেজন। যদি বলেন হুইস হাউস, কেল মেজন। মাই হাউস, মা মেজন। ঠিক আছে? তখন ফেমিনিন গুলো কিন্তু এক ক্যাটাগরিতে চলে আসছে। থার্ড ক্যাটাগরি যেটা ছিল আম, কি বলি লে, এখানে ছিল দে, এখানে ছিল ও, এখানে ছিল আবার দে, এখানে ছিল সে, এখানে ছিল, এখানে দুইটা ছিল বেসিক্যালি, এটা ম্যাসকুলিন, আমি ম্যাসকুলিনটাই লিখলাম, ম্যাসকুলিন ফেমিনিন দুইটা প্লুরাল দুইটা ছিল না, এখানে একটা লিখলাম মেয়ে। সো
আমি যদি আবার বলি হচ্ছে এই 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 বা আর একটা পরিবার শব্দ লিখতে হবে, একটা আছে ম্যাসকুলটা। খেয়াল করেন, So, আপনি যখন বলছেন যে দ্য বুক প্লুরাল, দ্য বুকস প্লুরাল, লে দিচ্ছেন। যখন বলতেছেন সাম বুকস, তখন এটা প্লুরাল, দে লিভ বলতে হবে, তাই না? আপনি যখন বলছেন টু দা নেদারল্যান্ড, পেইবা মানে নেদারল্যান্ড, তাই প্লুরাল আছে, দেখেন এস আছে, এস আছে, তারপর নেদারল্যান্ডস হবে, তাই না, প্লুরাল। তখন হবে কি ও জেড, ও পেইবা, কি হবে, ও পেইবা। আপনি যখন বলছেন ফ্রম দা ইউনাইটেড নেদারল্যান্ডস, তখন হবে দে পেইবা, হ্যাঁ, আই এম কামিং ফ্রম নেদারল্যান্ডস, তাই না? আপনি যদি বলেন দিস বুকস, হবে সে লিভ, প্লুরাল। আপনি যখন বলছেন হুইচ বুকস, কেল লিভ। আপনি যখন বলছেন মাই বুকস, মে লিভ। সো সকল গ্রামার গুলো এখানে, টোটালি গ্রামার আছে বেসিক্যালি কয় ধরনের, ওয়ান টু, না এটা আর্টিকেল গুলো আবার একটার মধ্যে করতে হবে, তাহলে এটা দুটোকে একটা ধরতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, অ্যারাউন্ড 6 ধরনের আপনার গ্রামারটা কিন্তু আপনি 3 লাইনে সামারাইজ হয়ে গেল, হ্যাঁ? তো এই জিনিসটা আপনারা লিখে রাখবেন খাতায়, খাতায় লিখে রাখবেন, তাহলে সকল গ্রামার আপনার মনে রাখবেন। ওকে, আপনাদের প্রশ্ন বলেন, তো অনেক কিছু বললাম, আপনারা কিছু বললেন না, তো বুঝলেন কি বুঝলেন না, আমি তাও বুঝলাম। ভাই বুঝতে পেরেছি, আমার মনে হয় শীটটা দিয়ে দিলে একটু স্টাডি করতে হ্যাঁ, হবে, বিকজ অনেক ডেফিনেটলি কিছু আমি শেখানো এই হয়েছে। এটা আমি আপনাকে ডক ফাইল দিয়ে দিব ক্লাসের পরে, হ্যাঁ, তো এটা দিয়ে স্টাডি করলে আশা করি আরো ক্লিয়ার হবে। রাইট। সো আজকে যতটুকু দিলাম খেয়াল করেন, আমি যদি I am with my, বা টকিং টু দিলে বেশি ভালো হয়, উইথ দিলেও সমস্যা নাই, parents। So, এই শব্দটা কিন্তু আপনারা এখন এই টোটালটা ট্রান্সলেশন করতে আপনারা ইউ আর কেপেবল অফ ট্রান্সলেটিং দিস কিভাবে। টকিং কে আমরা পাগলে বলি, তাই না, পাগলে মানে টক বাই স্পিক। ওকে, সো তাহলে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব, আমি প্রথমে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, ফার্স্ট গ্রুপের রেগুলার ইয়ার ভার্ব। তাহলে আপনি কি বলবেন, জো পাগল, রাইট? আপনি কনজুগেশন জানেন, ও একবার দিবেন, বাকি অংশটা নিবেন, শেষে অতিরিক্ত এন্ডিংটা অ্যাড করতে হবে, তাহলে হয়ে গেল জোপাল। জোপাল মানে আই টক, আই এম টকিং, ইন ফ্রেঞ্চ এটা সেম, আই টক, আই এম টকিং এটা সেম জিনিস, তাহলে জোপাল, আই এম টকিং। আপনাদেরকে আমি প্রিপোজিশন লিখে দিয়েছি অনেকগুলো, উইথ, রাইট, আন্ডার, উইথ, অন। উইথ কে কি বলে, আবেগ, অবশ্যই মুখস্থ করে নেন, আবেগ। এই যে মাই কিভাবে বলতে হয় এটা আপনাদেরকে শিখিয়েছি, মাইকে কিভাবে বলবেন, এর মাই ডিপেন্ড করবে কিসের উপরে, মাই অবশ্য আসলে এর পরে নাউনের উপর ডিপেন্ড করবে ফরাসিতে, তাই না? আপনি ইংরেজির মতো ব্লাইন্ডলি মাই বলে দিতে পারবেন। তাহলে প্যারেন্টস এটা প্লুরাল শব্দ একটা, রাইট? তো ডেফিনেটলি আমাদেরকে মাইটা এখানে প্লুরাল মাই দিতে হবে। মে, প্যারেন্টস বানান এটা একই বানান, সেম স্পেলিং, জাস্ট উচ্চারণ ভিন্ন। পি, পে, আ, পা, এফ, ও, এন, খ, বা খ, ফরাসিতে কি বলে, বা খ, হ্যাঁ, বা খ। তাহলে je parle avec mes parents, I'm talking with my parents। দেখছেন, আপনারা কিন্তু টোটালি গ্রামার আপনাদের নলেজে আছে। তো আপনি যদি বলেন যে হি ইজ ইটিং, হি ইজ ইটিং, কি বলা যায়, অ্যান্ড তাহলে আপনারা ইলকে কি বলে, হি, ইল, ইটকে কি বলে, মশ, মশে ভার্ব, তাই না, মশ, তাহলে ওটা কনজুগেশন ইয়ার ভার্ব, ফার্স্ট গ্রুপে বিলং করতেছে, তাহলে আপনারা কনজুগেশন জানেন, হ্যাঁ? তাহলে মশ, ইল মশ। এ এন, এই যে ইনডেফিনিট আর্টিকেল, এ এন কিভাবে বলতে হয়, এটা ডিপেন্ড করবে এর পরের নাউনের, আর্টিকেলটা অলওয়েজ নাউনের উপর ডিপেন্ড করবে। অ্যাপলকে ফরাসিতে কি বলা হয়, পম বলা হয়, হ্যাঁ? তাহলে পম শব্দটা দেখেন ফেমিনিন সিঙ্গুলার, তার মানে এখানে আমরা কি দিব, উম দিতে হবে, ঠিক আছে, উম দিতে হবে। সো আপনি কিন্তু পারতে চান, তাহলে আপনি বলছেন যে ইল মশ পম ইজ ইটিং অ্যান অ্যাপল। দেন যদি বলেন যে আই
like this. I like this garden. Garden. I like this garden. সো লাইক কে ফরাসিতে কি বলে? এইমে। আপনার জাস্ট এখন শব্দগুলো লাগবে। এইমে দেখেন এটা ফার্স্ট গ্রুপে বিলং করতেছে ভার্বটা, তাই না? ফার্স্ট গ্রুপে। সো আপনি কনজুগেশন কিভাবে হবে? এটা হবে বেসিক্যালি জেম। সো এটা ওই যে আমি বলেছি যে এখানে বেসিক্যালি এটা ছিল শব্দটা কেমন? জো এম। এখানে কেন সংক্ষেপ হয়ে যাবে? কারণ যে বলেছি যে একটা ইউনিভার্সাল রুল আছে। এখানে দেখেন এটা একটা ভাওয়াল, আবার ভার্বটা শুরু হয়েছে, এই ভার্বের প্রথম লেটারটা ভাওয়াল, দুইটা ভাওয়াল পাশাপাশি। যখন এরকম আসবে পূর্বের ভাওয়াল ড্রপ করবে। ঠিক আছে? দ্যাট ইজ এটা অ্যাপস্ট্রফি দিয়ে এভাবে লিখতে হবে। তাহলে জেম, জেম মানে কি? আই লাইক। ঠিক আছে? আই লাইক। এই যে আপনারা জানেন যে দিস দ্যাট কিভাবে বলতে হয়, তাই না? সো এটা ডিপেন্ড করবে কিসের উপরে? পরের গার্ডেনের উপরে, নাউনের উপর ডিপেন্ড করবে। তাহলে গার্ডেন হচ্ছে জাদা। ফরাসিতে কি বলে গার্ডেনকে? বলে জাদা। ওকে, জাদা। সো গার্ডেনটা দেখেন এটা কি হবে? ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, তাই না? এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড। সো তাহলে আমি এখন কোন দিসটা ব্যবহার করবো? চারটা দিস আপনাদেরকে লিখে দিই। তাহলে কি হবে? সো, ওই যে সো সেট সেট সে, এটা লিখে দিয়েছি, তাই না? তাহলে জেম সো জারদান, আই লাইক দিস গার্ডেন। ঠিক আছে? আই লাইক দিস গার্ডেন। ওকে, তো এটাই বেসিক্যালি। হ্যাঁ, সো এরকম অনেক বাক্য আপনাদেরকে যদি দেওয়া যায়, সো এটা ডেফিনেটলি এটা করার আগে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? আজকে কি বার? মানডে। পরশু দিন আপনার সাথে আবার ক্লাস আছে। তো আপনারা সবাই যেটা করবেন, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, এই ফাইলটা ধরে প্লাস ক্লাস রেকর্ডটা দেখে নিতে পারেন। আবার প্রয়োজনে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। আর আমি আপনাদেরকে কালকে সকালে একটা ফাইল রেডি করে পাঠাবো, হ্যাঁ, যেখানে আপনাদেরকে এই গ্রামার গুলোর ব্যবহার করতে হবে। এই যে এইগুলো, এই ৩ লাইন যত ভুল গ্রামার আছে, আপনারা আগে রিভাইজ করে নেবেন। হ্যাঁ, রিভাইজ করে নেওয়ার পরে দেন এগুলা সব কিসের সাথে রিলেটেড? নাউনের সাথে রিলেটেড। হ্যাঁ, এখানে যত গ্রামারের রুলস আছে সব নাউনের সাথে রিলেটেড। সো আমি বেসিক্যালি এরকম ৪০-৫০টা নাউন দিয়ে দিব। ওই নাউনের পূর্বে ইনস্ট্রাকশন দিয়ে দিব যে কি করতে হবে। এই গ্রামার গুলো ওর পূর্বে আপনারা আমাকে লিখে লিখে পাঠাবেন। ঠিক আছে? লিখে ক্লাসের আগে, তাহলে আমি চেক করে নিতে পারবো। সো এগুলো করতে পারলেই আপনার ট্রান্সলেশন সম্ভব, এবং ডেইলি লাইফ কথাবার্তা আরো কিছু ছোটখাটো রুলস আছে, ওগুলো কথায় কথায় চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। সো তখন আপনারা কিন্তু অনেক কথা বলতে পারবেন। এখন আপনারা বলেন আপনাদের মোটামুটি কয়টা ভার্ব মুখস্থ আছে? অ্যাট লিস্ট ৫০টা কি হয়েছে ভার্ব মুখস্থ? না, আমাদের তো ওই শীটটা দেওয়া হয় না আসলে, একটা দেওয়ার কথা ছিল মুখস্থ করার জন্য। ভার্ব মুখস্থ করার জন্য? জি জি। আচ্ছা, ভার্ব দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে, আপনার দাঁড়ান এখনই দিয়ে দিই, আবার মনে নাও, জাস্ট করে দিলাম। আমার কাছে ফাইল গুলো আছে। আমি চাচ্ছি যে আপনাদের রেগুলার ভার্ব দিতে, ইরেগুলার আপনাদের সাথে আমি আলাদা করে কাজ করছি। দাঁড়ান। I'm almost done.
আচ্ছা, তোমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, খেয়াল করুন। এখানে মোট কমন ফার্স্ট গ্রুপের ওএফ যেহেতু এই ভার্বগুলো 90% কভার করে, সো এটার এই ভার্বের 50টা দিয়ে দিলাম। এই সবগুলো ভার্ব রেগুলার, হ্যাঁ, রেগুলার যে নিয়মটা শিখেছি, যেভাবে কনজুগেশন করিয়েছি আর শুরুতে দেখালাম, এটা এভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল লিখো। টোটাল দেখেন 50টা সকল ভার্ব ওয়েক দিয়ে শেষ, হ্যাঁ, ওয়েক দিয়ে শেষ, তবে এটা ফার্স্ট গ্রুপে বিলং। সো এই 50টা ভার্ব আপনারা ট্রাই করেন যে নেক্সট ক্লাসের আগে যাতে মুখস্থ করে ফেলা যায় কিনা। দ্যাট উড বি মাচ কনভিনিয়েন্ট ফর ইউ অ্যান্ড মি, যাতে আপনি যে কোনো কথা কিন্তু বলে ফেলতে পারবেন। এগুলো লাগবে, কারণ আমি যখন ক্লাস শুরু করবো না, এগুলো সব নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো আপনাদের পড়া হোমওয়ার্কটা থাকবে এই এই 50টা ভার্ব মুখস্থ করা। আর আজকে যতগুলো গ্রামার এখান থেকে শুরু হয়েছে, টেন্সের রিভিউ করে দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রিভিউ তো আপনাকে দিয়েছি সব দিয়ে, প্লাস সাথে আমি কিছু গ্রামার আপনাদের কাছে নতুন করে দিয়েছি, তাই না? সো এগুলো খুব সুন্দর করে আপনারা করতে হবে, করে আসবেন। আর যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম হলে আমাকে স্ল্যাকে একটু কাইন্ডলি মেসেজ দিয়ে আমি এটা ক্লাসের আগেই যে কোনো প্রবলেম হলে সলভ করে নিন, যে কোনো সময়, হ্যাঁ, ক্লাসের জন্য ওয়েট করবেন, ঠিক আছে? 24/7 আমাকে পাবেন, জাস্ট একটা মেসেজ দিয়ে। ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে বা কোনো অপিনিয়ন, কোনো কথা থাকলে বলেন, anything like that? নাই, কোনো কথা নাই? ঠিক আছে, কোনো কথা যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি আজকে। So that's all for today. So see you on the next class. Au revoir, bonne nuit, à la prochaine.